আপনাদের সবাইকে স্বাগত এসকেএম 360 চ্যানেলে। আজকে আমরা দেখে নেব যে কিভাবে অনলাইনে আপনারা স্বাস্থ্যসাথী কার্ড অ্যাপ্লাই করবেন। তো চলুন ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ডেস্কটপ থেকে গুগল ক্রোমটা ওপেন করে নেব। দেন গুগলে আপনারা লিখে নেবেন স্বাস্থ্যসাথী। স্বাস্থ্যসাথী লিখে নেওয়ার সাথে সাথে যে অফিসিয়াল যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এরকম একটি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করে দেবো, যাতে আপনারা সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারেন। দেন এখানে এসে অ্যাপ্লাই অনলাইনের ঘরে এসে ফার্স্ট অপশান যেটা আছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্যসাথী কার্ড, এই অপশানে আমরা ক্লিক করে নেবো। ক্লিক করে নেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। দেন এখানে মোবাইল নাম্বারটা আপনি আপনার দিয়ে দেবেন। দেন এখানে গেট ওটিপির ঘরে ক্লিক করবেন। যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার দেবেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি প্রোভাইড করবে, সেই ওটিপিটি নিচের ঘরে দিয়ে দেবেন। সাবমিটের ঘরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম ফর্ম বি এরকম একটি অ্যাপ্লিকেশান খুলে যাবে। খুলে যাওয়ার সাথে সাথে আপনি এখান থেকে ডিস্ট্রিক্টের ঘরে আপনার যে ডিস্ট্রিক্টটি থাকবে আপনাদের ক্ষেত্রে, সেই ডিস্ট্রিক্টটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখুন সিলেক্ট মিউনিসিপ্যালিটি বা ব্লক। আপনাদের ক্ষেত্রে যদি মিউনিসিপ্যালিটি হয় মিউনিসিপ্যালিটি, ব্লক হলে ব্লক, যেটা হবে আপনাদের ক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। দেন আমাদের ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি বলে আমরা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নিলাম। মিউনিসিপ্যালিটির নাম এখানে দিতে বলেছে। দেখুন যেই মিউনিসিপ্যালিটি হবে আপনারা কিন্তু সেই মিউনিসিপ্যালিটি এখান থেকে মেনশন করবেন। করার পরে এখানে চলে আসবেন, ক্যাটাগরিতে আসবেন। ক্যাটাগরিতে এসে দেখুন এখানে লেখা আছে আদার, আদার ব্যাকওয়ার্ড, ওবিসি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, যেটা হবে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন লেখা আছে ওয়ার্ড। ওয়ার্ড যেটা হবে আপনাদের এখান থেকে সেটা কিন্তু এখান থেকে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে নেসবেন রেসিডেন্ট, এখানে দেখুন লেখা আছে নেম অফ অ্যাপ্লিকেন্ট। এখানে কিন্তু অ্যাপ্লিকেন্টের নেম যেটা আছে সেই নেমটি আপনি এখান থেকে দিয়ে দেবেন ভিউয়ার্স। দিয়ে দেওয়ার পরে নিচে আসবেন HOF নেম, মানে হেড অফ দ্য ফ্যামিলির নেম এখানে চেয়েছে বাবা বা স্পোর্টসে, যেটা হবে আপনি এখান থেকে আপনাদের ক্ষেত্রে যেটা হবে হেড অফ দ্য ফ্যামিলি তার নামটা এবং টাইটেলটা কিন্তু এখান থেকে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, যেখানে আপনি বসবাস করেন সেই অ্যাড্রেসটি কিন্তু এখান থেকে আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে এসে আপনার পিনকোড যেটা হবে সেটা কিন্তু আপনি এখান থেকে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে এসে এখানে দেখুন ডিপার্টমেন্ট, এখানে কিন্তু কোনো রেড চিহ্ন নেই, তো আপনি এই জায়গাটা ফিল আপ করতেও পারেন, না করলেও কোনো সমস্যা নেই। তারপরে অফিস নেম অর অ্যাড্রেস, এইটাও আপনি ফিল আপ করতে পারেন, দেন না করলেও কোনো সমস্যা নেই। এখানে দেখুন লেখা আছে ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট স্পন্সার্ড হেলথ ইন্স্যুরেন্স অর অ্যাসুরেন্স, যদি এটা আপনাদের ক্ষেত্রে ইয়েস হয় ইয়েস করবেন, আর যদি না থাকে তো নো করবেন। তারপর দেখে লেখা আছে এখানে ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালাউয়েন্স ফ্রম দ্য গভর্নমেন্ট থেকে কোনো মেডিকেল অ্যালাউন্স আপনারা পান নাকি, সেই সেই হিসেবে এটা যদি আপনাদের ইয়েস হয় তো ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। তো দেন এখানে দেখবেন ডু ইউ এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালাউয়েন্স ফ্রম প্রাইভেট থেকে যে কোনো মেডিকেল অ্যালাউন্স আপনারা পান কি না বা করা আছে কি না, সেরকম যদি করা থাকে বা আপনি পেয়ে থাকেন তাহলে এটা ইয়েস করবেন। আপনাদের এই তিনটে ঘর, আপনাদের যদি এই তিনটে ঘর আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনারা সেই অনুযায়ী ইয়েস বা নো করে দেবেন। দেন নিচে আসবেন ভিউয়ার্স। নিচে এসে এখানে কিন্তু আপনাকে এডিটের অপশান, দেখুন এখানে কিন্তু এডিটের অপশান থাকবে, এখানে আপনি এডিটের ঘরে ক্লিক করবেন। দেন নিচে আসবেন, নিচে এসে এখানে মেম্বার আইডি, এখানে এটা 1 থাকবে। দেন মেম্বারের নামটা এখান থেকে দিয়ে দেবেন। এখানে কিন্তু মেম্বারের নামটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখানে তার বয়সটা দিয়ে দিতে হবে। দেন এখানে এটা জেন্ডারটা ফিমেল সিলেক্ট করা হবে। এখানে আধার কার্ড নাম্বারটা দেবেন, এখানে খাদ্যশ্রী কার্ডটা নাম্বারে দিয়ে এখানে দেখুন লেখা আছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, এখানে যেটা হবে আপনাদের ক্ষেত্রে সেইটা দিয়ে একটু এখান থেকে স্ক্রল ডাউন করবেন। দেওয়া হয়ে গেলে এখান থেকে কিন্তু এবং এখানে মোবাইল নাম্বারটা প্রোভাইড করে দেবেন ভিউয়ার্স। প্রোভাইড করার পর এখানে ওকে বাটনে ক্লিক করবেন। এখানে অপশান দিয়ে দেওয়ার পর অ্যাড করে দেওয়া, ওকে করার পর এখানে কিন্তু সেই মেম্বারের নামটি শো করবে। দেন এখানে আবার যদি আরও ফ্যামিলিতে যে কটা আপনাদের মেম্বার আছে সেই অনুযায়ী এখানে অ্যাড মেম্বার করে নেবেন। মেম্বার দিয়ে এখানে কিন্তু সেই মেম্বারের ডিটেলসগুলো আপনি একইভাবে এডিটের অপশানে করে আপনি দেবেন। ফ্যামিলিতে যে কটা মেম্বার থাকবে সেখানে কিন্তু সেই অনুযায়ী কিন্তু আপনি এখানে অ্যাড নিউ মেম্বার করে দেন সব এক এক করে এডিট অপশানে ক্লিক করে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে সব ডিটেলস যদি ঠিকঠাক থাকে দেন এখানে এসে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন ভিউয়ার্স। দেন ভিউয়ার্স সাবমিট করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু একটি ইউআরএন নাম্বার জেনারেট হয়ে যাবে, যেই নাম্বারটি আপনার মোবাইলেও প্রোভাইড করা হবে।
দেন আপনি আবার অফিসিয়াল পোর্টালে চলে আসবেন। এসে হোম পেজে গিয়ে অ্যাপ্লাই অনলাইনে সেকেন্ড অপশন যেটা থাকবে চেক ইওর অনলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর স্বাস্থ্যসাথী কার্ড, ওই অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। করার পর এখানে সার্চ ক্যাটাগরিতে এসে আপনি আপনার ইউআরএনও সার্চ করতে পারেন, দেন আধার কার্ড নাম্বার দিয়েও সার্চ করতে পারেন, যেটা আপনার সুবিধা বলে মনে হবে। দেন সেটা এখান থেকে সিলেক্ট করে এখানে সেই নাম্বারটা দিয়ে দেবেন। একইভাবে যদি আধার কার্ড দিয়ে সার্চ করে থাকেন তো আধার কার্ড দিয়ে এখানে আধার কার্ড নাম্বারটা দিয়ে সাবমিটের ঘরে ক্লিক করবেন। ভিউয়ার্স, আজকের মতন ভিডিওটি এইটুকুই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ। তো ভিউয়ার্স, ভিডিওটি এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন, এবং কোনো রকমের কোনো অসুবিধা হলে আপনারা কমেন্ট করতে ভুলবেন না, আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টের উত্তর দেবো। ভিউয়ার্স।